哎呦我的妈！哎妈！হাঁকবো নিজের খাতে যা হাঁকে গা। শিশুকালের ভালো বাজা গো ও মা কেমনে হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছেন। বন্ধুরা, প্রতিবারের মতো আবারও নতুন একটি অস্থির বাঙালিদের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সুতরাং গাইস, আজকের ভিডিওটি না টেনে দেখলে আপনি না হেসে একদমই থাকতে পারবেন না। বন্ধুরা, ভিডিওতে আরো থাকছে আর্জেন্টিনা সাপোর্টারের মেয়েদের বড় বড় জাম্বুরা, যেটা দেখে আপনি টয়লেটে গিয়ে হ্যান্ডেল মারতে বাধ্য হবেন। সুতরাং গাইস, আপনি যদি এই ছবিটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন এবার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কি দরকার ছিল এই রাজপ্রাসাদ ছাইরা ভাঙ্গা ঘরে এসে এত কষ্ট করার? রাজপ্রাসাদ ছাইরা যদি ভাঙা ঘরে নাইতাম তাহলে কি আর তোমারে পাইতাম? বাঙালির ভালোবাসার পূর্ণতা বলে কথা। রাজপ্রাসাদ ছেড়ে ভাঙা ঘরে এসেছে ভালোবাসার টানে। মনে হয় আমার ঘর ভালো, এই জন্য আমার মায়েশা আমার ভালোবাসার মূল্য দিতেছে না। তাহলে আজকে আমার ঘরটা ভেঙে ফেলবো। লাগা 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 হচ্ছে অভি লাগা 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 অভি লাগা বন্ধুরা, এই তো হাসি মাত্র শুরু হলো। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনি না হাসি একদমই থাকতে পারবেন না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুতরাং গাইস, ভিডিও দেখে তেমন কিছু বলার নাই, কারণ বাঙালি তো বাঙালির সবসময়ের জন্য একটা ঘাড়ের রগ বাঁকা থাকতে হবে, না হলে ভিডিওতে কখনো বিনোদন পাবে না দর্শক। গাইস, তেমন কিছু না। বন্ধু যখন সকাল থেকে দুপুর পর্যন্ত ভাইরাল রিলস দেখে গোসল করতে যায় তখন এই অবস্থা আর কি। হুজুর, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি মাদ্রাসায় পড়ি, প্রেমে পড়ি না। ডিজে বাহারু। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করলেও যে বাল, না করলেও সেই বাল। তারা হুজুর মানুষ, প্রেমে পড়ে না। তারা শুধু সারাদিন ডান্স করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। যদি তুমি মেসিকে বিশ্বসেরা ফুটবলার না মানো তাহলে তুমি খেলার সৌন্দর্যই বুঝো না। আর যারা খেলা বা খেলোয়াড় নিয়ে ট্রল করে তারা সিজনাল ফ্যান ছাড়া কিছুই না। তো যাই হোক, আমি মেসিকে বিশ্বসেরা ফুটবলার মানি বা না মানি, আমি কিন্তু তোমাকে একজন বড় ধরনের খেলোয়াড় মানি। তোমার সামনের দুইটা হেডলাইট দেখে আমি আমার নিজের নাম এইমাত্র ভুলে গেলাম। ये साला कर क्या रहे हैं आप? বিশ্বাস করেন ভাই, আমি জীবনে অনেক ধরনের মেশিন দেখেছি, 32 গোড়া 28 গোড়া, কিন্তু এরকম মেশিন আমি এর আগে কখনো দেখি নাই। সুতরাং গাইস, তেমন কিছু না। অস্থির বাঙালি গরুর সাথে অস্থির বাঙালি মানুষের সাথে একটু মিল থাকতে হবে। যেমন মানুষ তেমন অস্থির গরু। वाह क्या सीन है। হাজি সাহেব হয়তো চোরকে দেখে ভেবেছে এটা হয়তো টিকটকের মতো আমার হাত থেকে তসবিটা নিয়ে যাবে, কিন্তু পিছন থান তার চেয়ারটাই নিয়ে গেল। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ডিপ্রেশন। বিশ্বাস করেন ভাই, মনটা যতই খারাপ থাকুক না কেন, এরকম যদি অস্থির বাঙালির নিত্য নতুন বিনোদন দেখা যায় তাহলে সে না হেসে একদমই থাকতে পারবে না। খারাপ লাগতেছে। হ্যালো গড আপ মেসি অফার আস। সুতরাং গাইস, বাঙালি বলে কথা, তারা সোজা রাস্তার চেয়ে বাঁকা রাস্তাটা একটু বেশি পছন্দ করে, কারণ তারা মানুষকে সোজা বাস দেয় না, কারণ এক কেলা বাস দেয়।
আলহামদুলিল্লাহ, পাত্রী আমার পছন্দ, আমি এই মেয়েকেই বিয়ে করব। কালকে এই বাড়িতে আমি ঘটক পাঠাবো। আপনারা কি বলেন দর্শক বন্ধুরা? জীবনে বাইসাইকেল বহু চালাইছি, কিন্তু এরকম স্টাইলে কখনো চালাই নাই। একটু চালিয়ে দেখবো কি হয়। তাই জানি আল্লাহ, তুমি সবাই হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, বুয়া মারা গেছে আজকে। শহীদানের তো যাই হোক, সামনের দুইটা হেডলাইট দেখে আমি একদম ধন্য। টিকিট ছাড়া যে এরকম একটা জিনিস দেখতে পারবো আমি নিজেও কল্পনা করি নাই। তো আপনাদের কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন। কি গরম দিছে আল্লাহ, কোনো জায়গায় ঠান্ডা নাই। ঠান্ডার মাই মইরা গেছে, গরমের মাই মরে না। रुको जरा सबर करो। এ কোনো সাধারণ গরম নয় রে লালা, এ হলো বাঙালির গরম। এর গরম এসিতে কমে না, এই জন্য পানিতে ডুবিয়ে মাথার উপর বরফ দিয়ে পাখা দিয়ে বাতাস করতেছে। তোমার খুব কপাল ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে। শোরুমে কতজনা গাড়ি দেখে গেছিল। সুতরাং গাইস, এখানে তো আমি কোনো গাড়ি দেখতেছি না, আমি শুধু দেখতেছি একটা সুপারি গাছের পাতার উপর আরেকটি গাড়ি বসে আছে। আপনারা কি সঠিক দেখতেছেন? তুই আমার দুটি চোখের তার বাঙ্গালাস আইসক্রিম তাড়াতাড়ি দে, দেখ গেল আগে হাতে আবার পরে কেমনে ভাত খাও না। এই জন্য তো বলি যে কালো মেয়েরা এত ফর্সা হয় কেন, এত সুন্দর সুন্দর ক্রিম যে ইউজ করে, এটা আমার আগে জানা ছিল না। মা, আজকে আমার স্কুল যেতে ভালো লাগছে না। আচ্ছা তাহলে ঘরটা ঝাড়ু দে, রান্নাটা কর, আর এসে থালা বাসনটা মার। মা, আমি এখন স্কুল যাচ্ছি, টাটা। এইটাও সম্ভব? ভাগ্য ভালো, ছেলে হয়ে জন্ম নিয়েছি। যদি মেয়ে হয়ে জন্ম নিতাম, যেদিন স্কুলে যেতাম না, তাহলে আমার আম্মু এরকম কাজের তালিকায় আমাকে ফেলতো। ভাই একটা গ্লাস লাগা দেন তো। ভাইয়া, ও তুই এলে ভাইয়া, আগে না 100 টাকা করে দিতেন, এখন আবার 50 টাকা দিলেন কে? আরে ভাই আর কয় না, এখন আমি বিয়ে করছি তো। কি তুই আমার টাকাতে বিয়ে করে আলাইছু? সুতরাং গাইস, এই তো অস্থির বাঙালিদের বিনোদন কমিটির ফকিরের অবস্থা। ফকিরকে আগে 100 টাকা ভিক্ষা দিছে, এখন 50 টাকা দেয়। ওই 50 টাকা নাকি তারই ছিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ये क्या है? সুতরাং গাইস, জীবনে প্রথমবার দেখলাম যে রোগী যদি অসুস্থ থাকে, তাহলে যদি তাকে যদি পানির ভিতরে ফেলা যায়, তাহলে সেও সুস্থ হয়ে যায়। আপু একটু আস্তে ঝাঁকাঝাঁকি করেন। যদি বাংলাদেশে কখনো মেসি আসে, তাহলে তখন তাকে কি খাওয়াবেন? এই ডাবগুলোই খাওয়াতে হবে, এত ঝাঁকায়েন না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।